হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো এই যে দেখো, পরের দিন সকালবেলা এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে জেঠি। এই জেঠির বাড়িতে বেগুন হয়েছিল, তো আমার বরের জন্য এগুলো দিয়ে গেছে যে বরকে বেগুনগুলো খাওয়াস। তো সেই জন্য বেগুন দিয়ে গেছে, মানে সবার জন্য দিয়েছে, নামটা করেছে আমার বরের আর কি। তো সাদা বেগুন দেখো, সাদা বেগুনগুলো আমরা খুব একটা তেমন খাই না। আমি তো বেগুন খাই না, আর আমাদের বাড়িতে তেমন বেগুন গাছ লাগানোও হয় না। জেঠির বাড়ি লাগানো হয়, তো সেই জন্য জেঠি দিয়ে গেছে। আর এইদিকে দেখো, আমাদের রাস্তা দিয়ে, বাড়ির সামনে রাস্তা দিয়ে মাছ যায়। তো এখান থেকে মাছ রাখা হয়েছে, দুটো রুই মাছ ছিল, একটা ছোট একটা একটু বড়। তারপরে চলে এসেছে মা, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে রান্নাঘরে। এখানে সব সবজি কেটে কুটে একবারে রান্না করবে, কারণ কাঠের উনুনে একবারে সব গুছিয়ে না নিয়ে না মানে রান্না করতে ভীষণ অসুবিধা হয়। আর আমার মায়ের রান্না করতে একটু দেরি হয়েছিল। আর আমার মেয়ের খিদে পেয়েছে ওই দিদিদের বাড়ি, মানে এই যে টিনা দিদি, এই টিনার বাড়িতে গিয়ে আমার মেয়ে টিনা দিদি বলে। আমার মেয়ে একে দেখার জন্য পাগল হয়ে গেছিলো আসার জন্য। তো এ বায়না করেছে আমার মেয়ে গিয়ে যে টিনা দিদির হাতে আজকে ভাত খাবে। তো সেই জন্য টিনা আজকে ওকে খাইয়ে দিচ্ছে। আমার মেয়ের বায়না এটা। আমার মার কিন্তু রান্নাটা হয়ে গেছিলো, তবুও টিনার কাছে বায়না করেছে যে টিনার হাতে খাবে, আর টিনাও খুব খুশি মনে ওকে খাইয়ে দিচ্ছে দেখো। আর আমার মেয়ে তো ভীষণ, মানে যা দিয়ে খাওয়াচ্ছে তাই দিয়ে খাচ্ছে। আমার মেয়ে কুমড়ো ভাজাটা খায় না, ওই টিনা এখানে দিয়ে দিচ্ছে, ওদেরকে একটু একটু তরকারিতে মাখিয়ে দিয়েছে। তারপরে কুমড়ো ভাজা একটু একটু করে দিচ্ছে ওর গালে, কিন্তু খেয়ে দিচ্ছে। আমরা দিলে না, আমি দিলে খায় না। তো বেশ ভালো লাগছিলো এখানে। তারপরে চলে এসেছি সর্ষে বাগানে। এখানে সব আমাদের সঙ্গে দেখো অনেক সাঙ্গপাঙ্গ এখানে সব গেছে। তো সবাই মিলে সর্ষে খাতে একটু ফটো তুলে তারপর চলে এসেছি। এই যে দেখো আমাদের কাঠের ব্রিজ এখানে, এই কাঠের ব্রিজে এই যে দেখো, আর দুপাশে দেখতে পাচ্ছ কাঠের ব্রিজের দুপাশে বাওর। এটা হচ্ছে আমাদের হরিনগরে এই বাওরটা হচ্ছে। আর কাঠের ব্রিজ এই যে দেখো, এই ব্রিজটা অনেক দিনের ব্রিজ, এই কাঠের ব্রিজটা। তো আমার মেয়ে তো প্রথম মানে হাঁটতে এখানে ভয় পাচ্ছিল, যে কাঠগুলো না নড়বড়ে নড়াচড়া করছিল, যার জন্য আমার মেয়ে ভয় পাচ্ছিল। তো আর এইদিকে আমিও এসেছি, মানে কত বছর পরে হয়ে যাবে। কাঠের ব্রিজে আমি অনেক বছর পরে আসলাম, মানে বাড়ি থেকে সেভাবে তো বেরোনোই হতো না। আর এইদিকে দেখো এসেছি। আর এইখানে দেখো হেলেঞ্চা শাক, তোমরা এগুলোকে কী শাক বলো জানি না। জেঠি দুপুরবেলা রান্না করবে বলে হেলেঞ্চা শাক তুলতে এসেছিলো, মাছ দিয়ে রান্না করবে, কারণ হেলেঞ্চা শাক মাছ দিয়ে রান্না করলে ভীষণ খেতে ভালো লাগে। আর আমার মা বলছে ঠিক আছে চল তাহলে আমিও কিছু তুলে নিই। তো দুজনে মিলে, মা জেঠি দুজনে মিলে এখানে দেখো তো হেলেঞ্চা শাকগুলো তুলছে। তো ওখান থেকে বাড়ি আসার পরে এই দেখো আমার মেয়ের সঙ্গে সব সাঙ্গ পাঙ্গ এখানে দুর্গা সেজে আছে। এই দেখো শিব, এই যে দুর্গা, আর ওই দেখো দেখো দুর্গার হাত, আর আমার মেয়ে হচ্ছে শিয়াল, আর ওই পাশে হচ্ছে দুর্গা ঠাকুরের হাতে যে মুন্ডুটা ধরা থাকে ওইটাকে ওই মুন্ডু বানিয়েছে, দেখেছো? এই হচ্ছে এদের খেলা। এই সারা দিন ওরা এইগুলো খেলবে। তারপরে চলে এসেছি বিকালবেলা মেহেন্দি পরতে খুব ইচ্ছা হয়েছিল, টিনাকে দিয়ে মেহেন্দি আনিয়েছিলাম। আর আমার মেহেন্দি পরার পরে এই দেখো আমি পরেছি, কেমন উল্টোপাল্টা ডিজাইন করেছি, তারপরে টিনা পরলো। তো আজকের ব্লগ এইটুকুই, টাটা।